মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে আজকে কি বার জানি, ভুলে গেছি কি বার আজকে। রোববার, হ্যাঁ। তো রোববারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। এখন বাজে কিন্তু ওই 10:30 প্রায় ক্রস হয়ে গেছে। তো দেখো, গুনগুন একটু আগে ঘুমা থেকে উঠলো, তো উঠেই না আগে এরকম কোলে আগে একটু আদর খাবে, তারপরে ও মুখ টুক ধুয়ে যা করার করবে। আর যে দিদি এখন খাচ্ছে গরম জল, আমি একটু আগে গরম জল খেলাম। দাঁতটা প্রচন্ড ব্যথা করছে, দেখা যাক, দিদি হয়তো কালকে দাঁত তুলতে যাবো, তার জন্য একটু গরম জল খেলাম। তো চলো, রোববারে কি রান্না করছি না করছি সেটা সমস্ত কিছু তোমাদের শেয়ার করি। সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে সকালে এখন খাওয়া হবে, মানে ওরা খাবে আর কি, আমি তো খাবো না এখন এগুলা কিছুই। আমি একটু জলই খাবো আর শুধু কিশমিশটাই খাবো। এই ছোলা, কাঁচা ছোলা আর বাদাম ভেজানো আছে এখানে। গুনগুনের আমন্ড, বাদাম, কিশমিশ, কাজু এগুলো দিয়ে ওকে একটা পেস্ট করে স্যালাড দিয়ে খাওয়ানো হবে। আর এটা কিন্তু হচ্ছে মুনাক্কা। এটা কিন্তু ইয়ে না, মানে কি যেন বলে, কিশমিশ না, কিশমিশই কিন্তু অন্য রকম, এটাকে মুনাক্কা বলে। তো ওগুলো দেখো কত বড় বড় ফুলে ফুলে আছে। এখানে নর্মাল কিশমিশও রয়েছে, দেখো। এটা না, এই যে এগুলা, এটা এমনি নর্মাল কিশমিশ ভেজানো হয়েছে, আর এটা কিছু মুনাক্কা ভেজানো হয়েছে। তো যাই হোক, মুনাক্কা কিন্তু খাওয়া খুবই ভালো। তো আমি শুধু এই যে এগুলোই খাবো, যেগুলো একটু নরমের মধ্যে। তো চলো, সকালে এই সমস্ত কিছু করে নিই, তারপর রান্নাঘরে যাচ্ছি। আর এই মুনাক্কাগুলোর মধ্যে না থাকে দেখো এরকম বীজ, যেটা কিন্তু কিশমিশের মধ্যে থাকে না। বড় কিশমিশ গুলোতে থাকে আবার। বড় কিশমিশ জানি না, যাই হোক। তো এটাতে আমি মুনাক্কাই, যখন প্যাকেটটা নিয়েছে দিদি তখন তো মুনাক্কাই লেখা ছিল, তো সেটাই তোমাদেরকে বলছি। নাও তো, এই গরম গরম একটু জলটা খাও, ধরো, খাও। সবাইকে বলে দাও গুড মর্নিং, বলে দাও ভালো করে বলো গুড মর্নিং। আর কি করতে হবে, একটুখানি আদর করতে, সবাইকে ফ্ল্যাং কিস করে দাও তো বাবা। এটা কেমন ফ্ল্যাং কিস? হাত দিয়ে করতে হয়। বলো হ্যাপি সানডে, ভালো করে বলো হ্যাপি সানডে। চলো, তোমাকে ফ্রেশ করাবো, মুখ টুক ধুবো। না, একটু জল খায় না। চলো আসো। কি না, মুখ ধুতে হবে না? বাচ্চা নেবো, বাচ্চা পরে পরে পরে, আগে একটু মুখটা ধুয়ে আসি, আমরা ফ্রেশ হই। চলো, দাঁত মাজতে হবে তো, চলে আসো। হ্যালো। আর এখানে দেখো, ফ্রিজ থেকে মাছগুলো বার করে রেখেছি, বরফ ছিল বলে। এখন কিন্তু বরফ নেই, এখন একে একে মাছগুলো বের করে লবণ হলুদ লাগিয়ে রাখতে হবে। ফ্রিজের মাছ না এমনিতে একটু আগে থেকে লবণ হলুদ না মাখিয়ে রাখলে মাছের মধ্যে লবণটা ভালো করে ঢোকে না। আর এই দেখো, মাছের তেলটা একদম ফ্রেশ। তবে আজকে আর মাছের তেলের রান্না কিছুই করব না, এটা একটু বেজে রেখে দেব। আমাদের তো তোমরা জানোই যে মাছের তেল খেতে ভীষণই পছন্দ করি। তো এখানে একে একে মাছগুলো বেছে রেখে দিচ্ছি, যেটা রান্না হবে সেটাই। আর বাদ বাকিটা কিন্তু আবার ফ্রিজেই রেখে দেবো। আর এই ব্লগটা কিন্তু হচ্ছে আমি যেদিনকে দাঁত তুলছিলাম তার আগের দিনের যে রোববার, সেদিনকার ব্লগ। তো সেটা এই রোববারে পোস্ট করছি। তো যাই হোক, একটু লেট করেই সব কিছু পোস্ট করা হচ্ছে, তো আশা করছি তোমরা একটু বুঝিয়ে বুঝিয়ে দেখবে সেটা। তো এখন দেখো, একে একে সব মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাথা থাকলে সবসময় আমি করি কি, বেশি যে তেলটা থাকে প্রথমে তেলটাতে আমি মাছের মাথাটাই ভাজি, তাহলে মাছটা ভাজাটা ভালো হয় আর কি। কারণ মাথাটা না একটু বেশি তেলে ভাজলেই ভালো হয়। তো তার জন্য, আর যদি গুনগুন খাবে তার জন্য একটু ভালো করে ভাজা করে দিচ্ছি। তো এখানে দেখো, একে একে আমার সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আর আজকের রান্নাতে কিন্তু গুনগুনের সাথে একসাথে রান্না করছি না, গুনগুনেরটা আলাদাই করে দেবে। আর আমাদের রান্নাটা আমি করব একটু অন্যরকমভাবে বলতে শুধু জাস্ট পোস্ত দিয়ে করা হবে, পোস্ত সামান্য সর্ষা মিলিয়ে করব। তো এখানে দেখো, গুনগুনের ভাজা বসিয়ে দিলাম, আলু আর গাজরটা পেঁপে দিয়ে। আর এখানে সর্ষা পোস্ত ভিজিয়ে রেখেছি, চালটাও ভিজিয়ে রাখছি। চালটা ভিজিয়ে রাখলে হয় কি, ভাতটা লাস্টে করি একটু গরম গরম ভালো লাগে, যেহেতু এখন শীতকাল। তার জন্য ভাতটা একটু, চালটা ভিজিয়ে রাখলে পরে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর কালকের সামান্য ডাল ছিল, তো তার জন্য ডালটা কি দিয়ে খাবো, তো একটু বেগুন ভাজা করা হচ্ছে। আর আজকে একটু ভালো করে মানে একটু জমিয়ে খেয়ে নিতে হবে, কারণ কালকে দাঁত তুলতে যাব। যদি দাঁত তুলি তো কদিন তো মানে একটুখানি গলায় খেতে হবে। তো তার জন্য কিন্তু আজকে বেশ একটু ভালো করে খাওয়া দাওয়া করা হবে। তো এখানে ভাবলাম কি একটু চাটনি করব। ডাল ভাত আর বেগুন ভাজার সাথে চাটনিটা একটু মিস করছিলাম। তো তার জন্য ভাবলাম কি, যেহেতু টমেটো ছিল তো টমেটো দিয়ে খেজুর দিয়ে একটা পেস্ট করে নিয়েছি।
কিন্তু টমেটোটা ওপর দিক দিয়ে কিন্তু ভালোই ছিল কালারটা, কিন্তু ভেতরটা একদম সাদা সাদা ছিল। তো তার জন্য কিন্তু কালারটা ভালো আসেনি। পিস কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কেমন হয়েছে কালারটা, একদম হালকা কালার হয়েছে। তো সেই জন্য কালারটা একটু ভালো করার জন্য আমি ফোড়ন যে দিয়েছিলাম, ফোড়নেরটা একদম বন্ধ করে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এভাবে কিন্তু তোমরাও কিন্তু চাইলে করতে পারো, তাতে কিন্তু কালারটা ভালো আসে। আর দেখো কিন্তু হ্যাঁ, বন্ধ করে করতে হবে। বেশি তেল গরম থাকলে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া যায়, তাহলে কিন্তু একদম কালো হয়ে যাবে আর তেতা হয়ে যাবে, মানে তেতো হয়ে যাবে। তো যাই হোক, তো এখানে দেখো আমি পুরো টমেটোটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু খেজুরও দেওয়া আছে। ভালো করে লবণ হলুদ দিয়ে সামান্য দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি। আর এই পজিশন দেখে মনে হচ্ছে না মাংসর মশলা কষছি, কিন্তু না, এটা কিন্তু চাটনি হচ্ছে। আর গুনগুনের ঝোলও কিন্তু দেখো এখানে ফুটে গেছে। তো মাথাটা আগে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ মাথাটা একটু ভালো করে না ফুটলে হবে না, যেহেতু অনেকটা টাইম লাগে মাথাটা সেদ্ধ হতে। আর এখানে দিদি আমাকে একটু মশলাটা করে দিচ্ছে, এই রান্নাটা আমিই করব। তো যাই হোক, দুজনে মিলেমিশেই করছি। আর এই চাটনির কালারটা কিন্তু একটু পরে দেখবে চেঞ্জ হয়ে যাবে। আর কেননা এখনও তো চিনি দিইনি, চিনি পড়লেই কালারটা আপনিতেই দেখবে সুন্দর হয়ে যাবে। আর এখানে দেখো আমরা রান্না করছি, তো গুনগুন একা একা উপরে বোর হচ্ছিলো দিয়ার সাথে। তার জন্য দিয়াকে নিয়ে নিচে চলে এসে রান্নাঘর থেকে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে। খুন্তি থেকে নিয়ে ছাঁকনি সব কিছু নিয়ে এখানেও খেলছে, মানে ও রান্না করছে এখানে বসে বসে। তো যাই হোক, তোমাদের সাথে একটু সেটাও শেয়ার করে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি, আমার কিন্তু কষা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চিনি। গুড় ছিল না বাড়িতে, গুড় থাকলে পরে গুড়টা দিলেই ভালো হতো। চিনিটা তো খাওয়াটা যতটা চেষ্টা করা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু সবসময় হয়ে ওঠে না, মাঝে মধ্যে খেতেই হয়। আর দেখো চিনিটা যখন কষা হয়ে গেল, তারপর কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু চিনির থেকে যে ক্যারামেলটা বেরিয়েছে যে। আর তোমরা তো সবাই জানো, চিনি যখন ভাজা করি আমরা এরকম করে কষি আর কি, তখন কিন্তু একটা হালকা কালার ছাড়ে ক্যারামেলটা, কিন্তু তার জন্যই কিন্তু চাটনির কালারটা পাল্টে গেল। তো তারপরে দিয়ে দিলাম সামান্য গরম জল, আর দিয়েছি অল্প করে কাজু আর কিশমিশ। এটাতে টেস্ট না বাড়লেও মুখের মধ্যে যখন পড়ে তখন কিন্তু খেতে ভালোই লাগে। আর দেখো গুনগুনের ঝোলটা কিন্তু এখানে একদম কমপ্লিট। আর চাটনিটা নামানোর আগে একটু ভাজা মশলা দেব, তো তার জন্য এখানে 5 ফোড়ন আর একটুখানি 2টো লবঙ্গ আর এলাচ শুকনো খোলায় ভেজে আমি এখানে পিষে দিচ্ছি দিদি আমাকে। আর এখানে আমি এখন মশলা দিয়ে কষতে বসিয়েছি, মানে সর্ষা পোস্তটা। তো এটা জাস্ট সিম্পলভাবেই করবো, সেভাবে রেসিপিটা তার জন্য শেয়ার করিনি। ওই সামান্য লবণ হলুদ আর কালো জিরা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। আর 1-2 লঙ্কা আমি পেস্ট করার সময় পিষে দিয়েছি দিদি আমাকে। আর তারপরও কিছু লঙ্কা দেবো আর কি, যাতে কাঁচা লঙ্কাটা মেখে খাওয়া যায়। আর টমেটো গুনগুনের ঝোলের জন্য দিয়েছিলাম, কিন্তু অল্প করে রেখে দিয়েছিলাম যের মধ্যে দেবো, তো সেটাই দিচ্ছি এখানটায়। নয় সাধারণত আমি কিন্তু এরকম পোস্ত আর সর্ষা রান্নাতে টমেটো বা পেঁয়াজ কিছুই দিই না, বাট টমেটোটা একটু বেশি ছিল, তার জন্য ভাবলাম কি এখানে দিয়ে দিই। তো আলুটা দিয়েও ভালো করে কষে নিয়েছি। আলুটা আমি আগে একটু ভেজে রেখেছিলাম, কেন এখনকার নতুন আলু দেখছি মাঝে মধ্যে কিছু আলু সেদ্ধ হচ্ছে, কিছু আলু সেদ্ধ হচ্ছে না। তার জন্য আলুটা একটু ভেজে নিলে পরে কি হয়, খেতে ভালো লাগে সেই জিনিসটা। তো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আমার। তো এখন আমি এই পজিশনে এখন 3টা মাছ দিয়ে দিচ্ছি, আর শুধু একবারই করেছিলাম, কারণ রাতের টাইমটাতে সর্ষা পোস্ত এই সমস্ত খাবারগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করাটাই ভালো, কারণ গ্যাসের সমস্যা কম বেশি কিন্তু আমাদের সবার এখন। তো তার জন্য এক টাইমে করছি। আর এখানে রান্নাটা হচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে আমি একটু চুলাটা হালকা মুছে নিই, কারণ এই সর্ষা পোস্ত রান্না করলে না এত ছেটে যে পরে ওঠাতে গেলে সময় লাগে। তার জন্য আমি এরকম করেই কাজের ফাঁকে ফাঁকেই না, রান্না হতে হতেই চুলাটা ভালো করে মুছে নিলাম। তো সামান্য হ্যান্ড ওয়াশ দিয়ে আমি চুলাটা মুছি সবসময়, তাতে আমার যেন মনে হয় যে চুলাটা পরিষ্কারও ভালো হয় আর একটা ভালো গন্ধও বেরোয়। তো দেখো আমার কিন্তু মাছের ঝোলটা একদম কমপ্লিট। দেখো লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা, মাছের ঝোল না সরি, মাছ কষাটা। তো যাই হোক, এখানে ওভারঅল তোমাদের সাথে একটুখানি মেনুটা শেয়ার করি, কী কী রান্না হয়েছে আজকে। তো এখানে দেখতেই পাচ্ছ ভাত রয়েছে, এটা হচ্ছে গুনগুনের মাছের ঝোল। আর এই যে প্রথমে বলেছিলাম যে ডাল আছে, তো এটা হচ্ছে কালকের ডালটা। আর এই যে সর্ষা পোস্ত দিয়ে যে মাছটা সেটা। আর এই দেখো চাটনিটা প্রথমে কেমন লাগছিল, আর দেখো হওয়ার পর কত সুন্দর কালারটা দেখা যাচ্ছে। তো চলো তোমার সাথে একবারে বিকালে শেয়ার করলাম, মাঝখানে আর কোনো কিছু শেয়ার করলাম না। তো বিকালে জলখাবারে রেখেছিলাম, মানে করেছিলাম আর কি চাউলেট। এই চাউলেটের রেসিপিটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব, জলদি করা হয়েছে তার জন্য শেয়ার করা হয়নি। বাট এটা কিন্তু ডিম আর চাউমিন দিয়ে করতে হয় বলেই, কিন্তু চাউমিন বা ম্যাগি যেটা দিয়ে ইচ্ছা করতে পারো, তার জন্য চাউলেট নাম রাখা হয়েছে। আর যেহেতু মা পোলট্রির ডিম খায় না, তো তার জন্য মাকে করে দিচ্ছি। আমি আর দিদি খাবো, আর মা খাবে না, জিনিসটাও ভালো লাগে না। তার জন্য মাকে করে দিচ্ছিলাম ডিম ছাড়া। তো ডিম ছাড়া মাকে করে দিচ্ছিলাম শুধু চালের গুঁড়ো, অল্প হলুদ, কাঁচা লঙ্কা, আর এই যে এই ম্যাগিটা অল্প ছিল, সেটাকে একদম ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি এখন বয়েল করতে বসিয়ে দিয়েছি। তো এটা বয়েল হলে পরে কিন্তু ছেঁকে নিয়ে
ওই যে গুলিয়ে যে রেখেছে দিদি, ওটার মধ্যে দিয়ে সামান্য লবণ টবণ দিয়ে সুন্দর করে মানে গোলাওটির মধ্যে ভাজা হবে। আর ডিম দিলে পরে বেশি ভালো হয়, কিন্তু যেটা প্রথম করলাম এই প্রথম মায়ের জন্য, কেন মা যদি ডিম খেতে পারবে না তার জন্য মাকে এভাবে করে দিলাম। কিন্তু এটাই কিন্তু খেতে ভালো হয়েছিল, মায়ের কাছ থেকেও খেয়ে দেখেছিলাম, খেতে কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে। তবে হ্যাঁ, যেহেতু ডিম নেই তার জন্য একটু সময় লেগেছে এটা ভাজতে, একটু সময় দিয়ে ভালো করে, মানে যতটা কড়া হবে ততটা টেস্টটা বাড়বে এটা। আর দেখো এই চাউলেরটা কিন্তু এটা ডিম দিয়ে করাটা, যেটা করেছি আমাদের জন্য, তার মধ্যে একটু ম্যাগি পাউডার ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এভাবে করলে কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, রেসিপিটা তোমাদের সাথে অন্য দিন আমি শেয়ার করব ভালো করে। রেসিপি করার জন্য তো করিনি, তার জন্য আর শেয়ার করলাম না। আর এটা হচ্ছে মায়েরটা, দেখে মনে হচ্ছে না ডিম দেওয়া হয়েছে, কিন্তু না, এর মধ্যে কিন্তু ডিমের একমাত্র বিন্দুও পাবে না, কারণ ডিম যদি মায়ের পেটে পড়ে তাহলে মায়ের পেট ব্যথা করে প্রচণ্ড, থাকতে পারে না। তো তার জন্য মা পোলট্রি ডিম খেতে পারে না। এমনি নর্মালি হাঁসের ডিম বা মুরগির ডিম খায়, কিন্তু পোলট্রির ডিম মা সহ্য করতে পারে না। তো সেই জন্য মাকে এরকম করে একটা বড় করে সুন্দর করে একটু টাইম দিয়ে হালকা আছে ভালো করে কড়া করে ভেজে দিয়েছিলাম। সেম জিনিস থাকলো, শুধু ডিমটা ছিল না। আর এখানে পাশে দিদি বসিয়েছে চা, আজকে লাল চাই খাচ্ছি। আর এখানে লাল চা হচ্ছে, আর পাশে আমি বসিয়ে দিয়েছি মায়ের জন্য চাউলের বলাটা ঠিক হবে কিনা জানি না, যেহেতু এর মধ্যে ডিম নেই। তো যাই হোক, এখনও কোনো নাম এটা আমি খুঁজে পাইনি। তো দেখো পেছনটা কত সুন্দর কড়া হয়ে গেছে, এখন সামনের পিঠটা একটু ভেজে নেব। তো যাই হোক, আজকে সকাল থেকে নিয়ে মানে রোববারটা কীভাবে কাটালাম আমরা, তো সেটাই শেয়ার করলাম। এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর যদি চাও তো শেয়ারও করতে পারো। তো চলো দেখো, এখানে মার জন্য যেটা বানিয়েছি তার ওপর দিয়ে আমি একটু ম্যাগি পাউডার ছড়িয়ে দিচ্ছি। এটা ছড়ানোর পরে হয় কি, একটু লবণ লবণ লাগে, আর ম্যাগি পাউডারে তো একটা সুন্দর গন্ধও বেরোয়, তো তার জন্য কিন্তু খেতে আর বেশি টেস্ট লাগে। তো যাই হোক, এটাই ছিল আমাদের বিকেলের কিন্তু জল খাবারের খাবার। তো যাই হোক, আর রাতে অল্প করে পরে খেয়েছিলাম, সেটা পরে আর শেয়ার করিনি। তো যাই হোক, ওভারঅল ভিডিওটা আজকের মতো এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই তোমাদের একটা মতামত জানাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।